আসসালামু আলাইকুম। আজকে সবজি পিঠা বানালাম। দেখুন এখানে সব ধরনের সবজি আমি ভাজি করে নিয়েছি। কি আর বলবো, এবছর শীতে এখনো সবজি পিঠা খাওয়া হয় নাই, কারণ সবজি যে দাম দেখেন, তরকারি খাওয়া যায় না, পিঠা খাবো কীভাবে? যাই হোক, আমার কথা হচ্ছে খোলামেলা, আমরা যেমন ওরকমই বলতে হবে। তারপরও আজকে সবজি পিঠা বানালাম। আমার বাসায় পিঠাটা আমার অনেক পছন্দ। আজকে ঝাল ঝাল করে সবজি পিঠা বানাবো। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। আমার বাসায় চালের গুঁড়া নেই, এই জন্য কর্নফ্লাওয়ারটা দিলে পিঠাটা একটু মসমসে হবে। 1 কাপ দিয়ে দিলাম আমি আটা। তারপরে একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমটা আপনারা চাইলে পরিমাণ মতো দিতে পারেন। আর এই শীতের মধ্যে মনে করেন ঝাল ঝাল করে জাল পিঠাটা খেতে খুবই ভালো লাগে। যাই হোক, সবার উদ্দেশ্যে একটা কথা বলছি, দেখেন আমি নতুন ইউজার, আমি নিজেই বলতেছি, আমি কিন্তু এই পর্যন্ত কাউকে বলিনি যে আমাকে ফলো ব্যাক দেন, আপু ফলো করছি ফলো দেন। আসলে এটা কিন্তু বলা লাগে না। আপনি যদি আজকে আমার ভিডিওতে লাইক কমেন্ট করেন, আমার বিবেকেই বলবে যে কে আমাকে লাইক কমেন্ট করলো। আমি নিজেই আপনার পেজে যাব, অবশ্যই গিয়ে দেখবো যে এই লোকটা আমাকে যেহেতু সহযোগিতা করে, আমি তো তার পাশে থাকতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা, বুঝছেন? মানে যার বিবেক আছে সেই এই কাজটা করে, বুঝছেন নি? এটা বলতে হয় না যে লাইক করেন, কমেন্ট করেন বা আমাকে ফলো দেন। আসলে এই জিনিসটা শুনতেও খারাপ লাগে। আমি কিন্তু একজন ছোট ইউজার, তারপর আমি কথাটা বলছি। আর দেখেন, আমরা এত বড় লোক না যে আমার চুলাটা অনেক সুন্দর বা রান্নার রুমটা সুন্দর। আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলি যা আছে তা দিয়ে আমি মানে ভিডিওটা করতেছি। দেখেন আপনারা, আপনাদের ভিডিওর কোয়ালিটি আপনারা সামনের দিকে এগিয়ে নিব, কারণ যে যেমন ওই পরিবেশেই করতেছে বা করবে, মানে এটুকুই। আপনার ভিডিওর কোয়ালিটি আপনাকে সামনের দিকে এগিয়ে নিবে। আপনার কাউকে বলতে হবে না যে আমাকে এটা করেন, ওইটা করেন, লাইক করেন, কমেন্ট করেন, এটা বলতে হবে না। কারণ আপনি ভালো ভিডিও দিলে দেখবেন অবশ্যই আপনি জনপ্রিয় হবেন, সামনের দিকে এগিয়ে যাবেন। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, মনে কেউ কষ্ট নেবেন না। আমার পিঠো দিকটা রেডি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, হিংসা অহংকার দূর করে আসুন আমরা সবাই সবার পাশে দাঁড়াই, তাহলে আমরা সবাই সামনের দিকে